আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে সূরা লাহাবের গুরুত্বপূর্ণ একটি আমল শিখাইয়া দিব। আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে রবিবারের দিন সূরা লাহাবের এই আমলটা সঠিকভাবে করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনার শত্রু অচিরেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথম পরামর্শ থাকবে, আমরা যেই শত্রুকে ধ্বংস করার জন্য আমলটা করব তার ব্যবহারকৃত এক টুকরা কাপড় সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, আমরা যাদের জন্য এই আমলটা করব তাদের ব্যবহারকৃত এক টুকরা কাপড় আমরা সংগ্রহ করে নিয়ে নিব। এরপরে আমার দেখানো পদ্ধতিতে রবিবারের দিন বেলা ১২টার সময় যখন সূর্যটা মাথার উপরে থাকবে সেই সময় এই আমলটা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন এই বইটাই এখন আমার কাছে অথবা আপনাদের কাছে একটি ব্যবহারকৃত শত্রুর জামা অথবা কোনো কাপড়। এখন আমি আপনাদেরকে এই কাপড়ের মাধ্যমে অথবা এই বইয়ের মাধ্যমে যেভাবে করে আমলটা করে দেখাবো, আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য। তাহলে আপনারা এই আমলের উপকার খুব দ্রুতই দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা অজু করে আসব। এরপরে পবিত্র জায়গায় বসে জায়নামাজের পাটিতে কেবলামুখী হয়ে বসে এই আমলটা শুরু করব। আর হ্যাঁ, অবশ্যই যেন সূর্যটা মাথার উপরে থাকে এমতো অবস্থায়, মানে এই টাইমে বেলা 11:30 থেকে 12:30টার মধ্যে আপনাকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন যা কিছু প্রয়োজন আমরা সবকিছুই সংগ্রহ করে নিয়েছি। এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম ৩ বার যেকোনো ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা চাইলে অন্য যেকোনো তওবা ইস্তিগফার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে ৩ বার যেকোনো দুরূদ শরীফ পড়বেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনি চাইলে এই দুরূদ শরীফ পড়তে পারেন, এটা না পারলে অন্য যেকোনো দুরূদ শরীফ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদের কাজ হচ্ছে এই আমলটা করার জন্য আমাদেরকে একটা কলম ব্যবহার করতে হবে। পরামর্শ থাকবে যদি সম্ভব হয় মিশক জাফরান কালি দিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন, তাহলে বেশি দ্রুত কাজ হবে ইনশাআল্লাহ। আর যদি মিশক জাফরান কালি অথবা কলম সংগ্রহ করতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা লাল কলম অথবা লাল কালির মাধ্যমে এই আমলটা শুরু করবেন। ৩ বার ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে বিসমিল্লাহ সহ পবিত্র কুরআনুল কারিমে সূরা লাহাব যেভাবে করে লিখা আছে, আপনি হুবহু ওই ব্যবহারকৃত কাপড়ের উপরে লিখবেন। সেম একইভাবে লেখার চেষ্টা করবেন যেমনটা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে লেখা আছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন সূরা লাহাব সম্পূর্ণ এই ব্যবহারকৃত কাপড়ের উপরে লেখা হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে এই সূরার শেষের দিকে এসে আমরা যাদের জন্য এই আমলটা করেছি আরো সহজ করে যদি আপনাদেরকে বোঝাতে চাই, যেই শত্রুকে ধ্বংস করার জন্য আমরা এই আমলটা করব, আমরা প্রথমত ওই শত্রুর নামটা নিচের দিকে লিখব। আর এরপরে আমরা ওই শত্রুর মায়ের নামটা লিখে দিব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন এই নিয়মে ব্যবহারকৃত কাপড়ের উপরে সূরা লাহাবের এই আমলটা কমপ্লিট
হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই কাপড়টার উপরে সূরা লাহাব সম্পূর্ণ লিখেছি, এই কাপড়ের উপরে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। পাঠ করে ওই কাপড়ের উপরে ৩ টি ফু অথবা দম করতে হবে। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথমত একটু কষ্ট করে এই আমলটা একবার কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। যখন আমলটা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে, এরপরে আমার অথবা আপনাদের কাজ হচ্ছে এই কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করবেন। কাপড়টাকে ভাঁজ করার পরে কোনো জঙ্গলে অথবা বাগানের মধ্য দিয়ে ১ থেকে ১.৫ হাত মাটি গর্ত করে ওই মাটির নিচে এই তদবির অথবা এই কাপড়টাকে রেখে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এতটুকু যদি আপনি কষ্ট করে একবার করতে পারেন, আমি আশাবাদী আপনার শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, সূরা লাহাবের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই শত্রুকে অচিরেই ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এই আমলটা করবেন, এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।